তো ভাই আপনার এই ছাগলের প্রজেক্টে বর্তমানে ছাগল আছে কেমন? 25-30টা আনুমানিক 25-30টা 25-30টা। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো মাশাআল্লাহ দেখতে পাচ্ছি সবই দেশি ছাগল না? দেশি ছাগল। আচ্ছা আচ্ছা। এদের খাবার হিসেবে আপনি কি কি দিচ্ছেন আমার বর্তমানে? এই ঘাস ছাড়া আর কিছু একেবারে ঘাস ছাড়া পাশাপাশি আর কোনো খাবার নেই না? তাহলে তো একেবারে মানে খরচ নেই বললে চলে নাকি? কোনো রকম খরচ নেই না? না। আর চিকিৎসার জন্য কি ধরনের? চিকিৎসার জন্য যখন যে সুবিধা হয় ডাক্তাররা বললে তখন চিকিৎসা দিয়ে যায়, অগ্রিমও দিয়ে যায়। আচ্ছা আচ্ছা তারপরে যখন যেটা লাগে তখন সেটা দিয়ে যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভালো। আর প্রাকৃতিক দুর্যোগের কোনো রকম সমস্যায় পড়ছেন কিনা? যেহেতু বিলের ভিতরে। অনেক সময় অনেকবার হয়েছে, অনেকবার ছাগল ওই পানি টানিতে আটকা পড়ে মারাটা লাগে। আচ্ছা আচ্ছা। আর যেহেতু ছাগল তো হচ্ছে আপনার ঠান্ডা একেবারেই সহ্য করতে পারে না, সেক্ষেত্রে তো আমরা পলিথিন দিয়ে সুন্দর করে ঘিরে ফেলি। আচ্ছা বাতাস যাতে না যাইতে পারে। আচ্ছা 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 আচ্ছা। ঘরের ভিতর যে থাকার ঘরের ভিতর যাতে বাতাস প্রবেশ না করতে পারে, তার জন্য আমরা পলিথিনের কাগজ দিয়ে সুন্দর সেই ব্যবস্থা করি। আচ্ছা। তো আপনার এই ছাগলের প্রজেক্ট থেকে বছরে কেমন টাকা আয় করতে পারতেছেন বর্তমানে? তা বছরে আমি দেখা গেল 10টা ছাগল বেশি যদি ওখানে 50,000 আসে। ছাগলে একেবারে খরচ ছাড়াই। আচ্ছা, বর্তমানে ছাগল উৎপাদন ক্যাপাসিটি কেমন বছরে আপনাদের? তা ছাগল আমার ধরেন 15-20টা ছাগল বাচ্চা দেয় বছরে তাতে 30টার মতো বাচ্চা আসে বছরে। হ্যাঁ, ও 2বার তো ওরা বাচ্চা দেয়। ছাগল তো একেবারে মানে বিনা চালানের ব্যবসা, কোনো রকম খরচ ছাড়াই ছাগল লালন পালন করা। আর যদি মনে করেন আপনি 100 মা ছাগল তৈরি করতে পারেন, যেহেতু আপনার এখানে একেবারে অর্গানিক উপায়ে ঘাস খাচ্ছে, লালন পালন হচ্ছে, শুধুমাত্র কিছু টাকা হয়তো ওষুধের খরচ আছে, এছাড়া কোনো খরচ নাই। সেক্ষেত্রে আপনি যদি 100 মা ছাগল তৈরি করতে পারেন, তো ছাগল তো সাধারণত বছরে 2বার বাচ্চা দেয়। আর একটা ছাগল মিনিমাম একটা, দুইটা, সর্বোচ্চ 3টাও দেয়। আচ্ছা, আমরা ধরলাম যে 2টা করে, স্বাভাবিক 2টা ধরলাম। 100 ছাগলে যদি 2টা করে বাচ্চা দেয়, তাহলে বছরে আপনার 200 বাচ্চা, আর 2বার বাচ্চা দিলে সে 400 বাচ্চা। মানে 100 ছাগল দিয়ে আপনি এখন বাচ্চা সবটা তো বাচ্চা থাকে না না, তারপরও আপনি আমি যেটা বলতেছি আপনার 100 মা ছাগল দিয়ে যদি বছরে 400 বাচ্চা উৎপাদন করতে পারেন, এর ভিতরে আমি 50টা ধরলাম যে আপনার যে কোনো সমস্যার কারণে যে 350 বাচ্চা যদি থাকে, আপনি যদি প্রতিটা বাচ্চা একটু বড় হলে 5,000 টাকাও বিক্রি করেন, তাহলে দেখেন আপনি 350 দাম কত আসতেছে। অনেকটা, প্রায় আপনার 15 লক্ষ টাকা, 17 লক্ষ টাকা। 17.5 লক্ষ টাকা কিন্তু 100 ছাগল দিয়ে বছরে আয় করা সম্ভব। মূল বিষয় হচ্ছে পরিচর্যা এবং দেখভাল করা, পরিচর্যা করা, একে দেখে শুনে সুন্দরভাবে গুছায় গাছায় আচ্ছা লালন পালন করতে হবে, এই হলো মূল বিষয়। আর নিজেরও একটা উদ্দেশ্য থাকতে হবে যে আমার উদ্দেশ্য এখানে যে আয় বা এখানে হয়ে যদি সমানও থাকে, তাহলে আমার বছরে আমি 10টা গরু পালাম, 20টা ছাগল পালাম, আমার নিজের যে চাহিদা রয়েছে সেটা পারিবারিক যে মুরগির আমার মুরগি কিনা লাগে না। আচ্ছা আচ্ছা, মুরগির গোশ এখান থেকে সাপ্লাই হচ্ছে। এই তো গত পরশুদিন 3টা নিয়ে গেছি, তার আগের সপ্তাহে 3টা নিয়ে গেছি। এরকম সবসময় চলতে থাকে, নিতেই থাকে। ডিম ডেলি 10টা-15টা ডেলি যাইতেই থাকে। আচ্ছা আচ্ছা, আমার ডিমের সমস্যা নাই, মুরগির সমস্যা নাই। এই একটা চিন্তা করতেছি পাশে আর একটা হাঁসের খামার করবো। কি জাতের হাঁস নিতে যাচ্ছেন? ক্যাম্বেল হাঁস, খাঁটি ক্যাম্বেল হাঁস। এটাই আমাদের। আচ্ছা, তো ছাগলের প্রজেক্ট নিয়ে আপনার ভবিষ্যৎ প্ল্যান কি আছে? এর থেকে আরো সুন্দর গুছায় গেছে, আরো ভালো জাতের করবো, এটাই আমার চিন্তা ভাবনা। আচ্ছা আচ্ছা আচ্ছা, চলেন আমরা সামনের দিকে যাই। এই ঘরে ভাই মুরগি লালন পালন করা হয় না? আচ্ছা, এখানে সব দেশি মুরগি লালন পালন করা হয়। আচ্ছা আচ্ছা, কতগুলো মুরগি আছে এখন? 35 থেকে 40টা আছে। এগুলো দেখাশোনা মুরব্বি করেন না? আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তো এই মুরগিগুলো আপনার পরিবারের যে ডিমের চাহিদা পূরণের জন্য আপনি ই করেছেন না? এখান থেকে বাণিজ্যিক ভাবে কোনো ই হয় না? আমাদের খাওয়া দাওয়ার যে মুরগির গোশত লাগে এই দিয়ে হয়, আর ডিম যা লাগে তাই হয়ে যায়। আচ্ছা আচ্ছা, মানে আর কি সবকিছু ফ্যামিলির জন্য লাগে যায়। আচ্ছা আচ্ছা। তো এদেরকে খাবার হিসেবে কি দেন? কুড়ো খাই, আর ধান খাই, আর কিছু টান খাই, এগুলো খাওয়াই। এদের কি মানে কোন রকম রোগে আক্রান্ত হয় না? হ্যাঁ হয়, তার প্রোটেকশন সবসময়
ওদের সুস্থ রাখার জন্য হুম। যে মেডিসিন মেডিসিন সেটা ব্যবহার করতে হয়। ব্যবহার করতে। আচ্ছা, ঠিক আছে, ভালো লাগলো, আসেন সামনের দিকে যাই। দর্শক, আমরা কিন্তু ঘুরলাম, সুন্দর সুন্দর গাছ দেখলাম, সুন্দর ভাইয়ের সাজানো গোছানো বাগান বাড়ি দেখলাম এবং অনেক ফলও খালাম, আপনাদেরকে দেখালাম। তার খামার ঘুরলাম, মাছের প্রজেক্ট ঘুরলাম। তো ভাই অনেক সুন্দর লাগলো ঘুরে ঘুরে দেখতে। আমরা এখন বিদায় নেবো আপনার কাছ থেকে। তো আপনার শেষ কথাটুকু আমরা শুনে বিদায় নিতে যাচ্ছি। তো ঠিক আছে ভাইয়া, ভালো থাকেন, সুস্থ থাকেন, বেঁচে থাকলে দেখা হবে। আর আসবেন, দেখবেন, যাতে আমারও ভালো লাগবে আর আমি যাতে আরো সুন্দর করতে পারি। হুম, হুম। এই জন্য আপনাদের যে সহযোগিতা, এটা আমাকে করবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো নতুন যারা তরুণ উদ্যোক্তারা আছে, তারা যদি এই ধরনের ইসে আসতে চায়, তাদের জন্য আপনি কি তাদের সাজেশন? জন্য আমি সহযোগিতা যতটুকু পারি আমার দ্বারা সম্ভব আমি করব। আমাকে যদি কেউ প্রয়োজন মনে করে, যতটা সম্ভব আমি করবো ইনশাআল্লাহ। ঠিক আছে ভাইয়া, তাহলে বিদায় নিচ্ছি। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।